10 মহাবিদ্যার প্রয়োগ, যারা প্রত্যেকে ভিন্ন, যেমন পরম্পরাগতভাবে একটি বিশেষ ধারায় অবস্থিত দেবীগণ। যদিও সমকালীন সময়ে দেবীগণ অতি পরিচিত। 1 কালী, 2 তারা, 3 ত্রিপুর সুন্দরী ষোড়শী, 4 ভুবনেশ্বরী, 5 ছিন্নমস্তা, 6 ভৈরবী, 7 ধূমাবতী, 8 বগলামুখী, 9 মাতঙ্গী, 10 কমলা। এই 10 জনকে অধিকাংশ স্রোতে নিম্নানুসারে বর্ণনা করা হয়েছে। 1 কালী কালো, যা বাস্তবে তার নামের অর্থ। তার চেহারা অতি উগ্র। তিনি ভগবান শিবের শায়িত শরীরের উপর দাঁড়িয়ে আছেন, আর তার 4টি হাড়। তার উপরের বাঁ হাতে রক্তাক্ত ছুরি এবং নিচের বাঁ হাতে একটি ছিন্ন মাথা রয়েছে, এবং উপরের ডান হাতে অভয় মুদ্রা এবং নিচের ডান হাতে বরদান করার ভঙ্গি করে আছেন। তিনি উলঙ্গ, কাটা মাথার মালা এবং কাটা বাহুর কোমরবন্ধ ছাড়াও তার চুল খোলা এবং এলোমেলো। তিনি প্রায়শই শ্মশানে বা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকেন। তাকে প্রায় সর্বদা মহাবিদ্যার প্রথম হিসেবে উল্লেখ করা হয় এবং দলের মধ্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করে। কিছু গ্রন্থে এবং কিছু পরিস্থিতিতে অন্যান্য মহাবিদ্যা তার থেকে উদ্ভূত এবং তার বিভিন্ন রূপ বলে মনে করা হয়। 2 তারাকে সাধারণত দ্বিতীয় মহাবিদ্যা হিসেবে উল্লেখ করা হয় এবং দেখতে কালীর মতোই। তিনি কৃষ্ণবর্ণের, তার বাম পা মৃতদেহের উপরে অথবা শিবের উপরে রাখা। তিনি ব্যাঘ্রচর্ম পরিধান করেন, তার চুল লম্বা বেনিতে বাঁধা। তার 4টি বাহু রয়েছে এবং বাম হাতে ছুরি এবং একটি কাটা মুণ্ড রাখেন। তার ডান হাতে বরদান এবং অভয় মুদ্রার চিহ্ন তৈরি করে। তিনি প্রায়শই শ্মশানের আগুনের মাঝখানে দাঁড়িয়ে থাকেন। 3 ষোড়শী, ত্রিপুরা সুন্দরী, ললিতা এবং রাজরাজেশ্বরী নামেও পরিচিত। তিনি 16 বছর বয়সী লাল বর্ণের এক প্রফুল্ল যুবতী মেয়ে। মাঝে মাঝে তাকে শিবের উপর যৌন মিলনে দেখা যায়। তিনি একটি শৃঙ্গ বা পালঙ্কে বসে আছেন, যা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং ইন্দ্র দ্বারা সমর্থিত। কিছু বর্ণনায় বলা হয়েছে যে তার শৃঙ্গ বা পালঙ্ক ধারণকারী 4 দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং যম। কখনো কখনো বলা হয় যে তিনি শিবের নাভি থেকে বেরিয়ে আসা পদ্মের উপর বসে আছেন। তার 4 বাহুতে যথাক্রমে পাশ, অঙ্কুশ, ধনুক এবং তীর রয়েছে। 4 ভুবনেশ্বরী, যাকে তিলকের পুষ্টি প্রদানকারী বলা হয়। তার 4 হাতের একটি ফলের টুকরো, অন্যটিতে আশ্বাসের চিহ্ন এবং অন্য দুটিতে পাশ এবং অঙ্কুশ ধারণ করে আছে। তার স্তন বড় এবং দুধ ঝরছে। তার উজ্জ্বল এবং হালকা বর্ণ এবং তিনি মনোরমভাবে হাসেন। 5 ছিন্নমস্তা তরবারি দিয়ে নিজের মাথা কেটে ফেলেছে। তার বাম হাতে তরবারি, ডান হাতে কাটা মুণ্ড। তার ঘাড় থেকে 3টি রক্তের ধারা ঝরছে। একটি ধারা তার ছিন্ন মস্তকের মুখে প্রবেশ করছে, অন্য 2টি ধারা 2 নারী শক্তির মুখে প্রবেশ করছে। ছিন্নমস্তা দেবী রতি এবং তার স্বামী কাম, যৌন কামনার দেবতা, এদের সহবাসরত দেহের উপর দাঁড়িয়ে আছে। তারা পালাক্রমে পদ্মের উপর অথবা কখনো কখনো শ্মশানের চিতার ওপর শুয়ে আছে। কখনো কখনো ছিন্নমস্তক মাকে তার মাথা কাটা অবস্থায় শিবের সাথে সহবাস করতে দেখা যায়। তার চুল আলগা এবং সে নগ্ন। 6 ভৈরবীর চেহারা হিংস্র। মহাজাগতিক প্রক্রিয়ায় তার প্রধান ভূমিকা হল ধ্বংস। তার পূর্ণাঙ্গ রূপ হাজারো সূর্যের মতো উজ্জ্বল বলে কথিত আছে। তিনি মাথার চুলের মালা এবং বধ করা রাক্ষসের চামড়া দিয়ে তৈরি পোশাক পরেন। তার পা এবং স্তন রক্তে ঢাকা। তার 4 হাতে একটি জপমালা এবং একটি বই রয়েছে, নির্ভীকতা এবং ইচ্ছা পূরণের চিহ্ন তৈরি করে। কালিকা পুরাণে বলা হয়েছে যে তার চোখ নেশায় ঝাপসা হয়ে যায় এবং তিনি একটি মৃতদেহের উপর দাঁড়িয়ে থাকেন। 7 ধূমাবতী লম্বা, ফ্যাকাশে বর্ণ এবং কঠোর, হাসি মুখহীন। তিনি একজন বিধবার সাদা পোশাক পরেছেন। কোনো সাজসজ্জা নেই। তার পোশাক নোংরা এবং চুল এলোমেলো। তিনি দাঁতহীন। তার স্তন লম্বা এবং ঝুলন্ত। তার নাক বড় এবং বাঁকা। তিনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, ঝগড়াটে স্বভাবের। তিনি কাকে চড়েন এবং রথে বসে থাকেন। তিনি একটি ঝাড়ু এবং কখনো কখনো ত্রিশূল ধারণ করে। আর বগলামুখী
যার মাথা সারসের মতো, সাধারণত রত্নখচিত সিংহাসনে বসে থাকেন, যা কখনো কখনো জলাশয়ের মাঝখানে থাকে। তিনি হলুদ শাড়ি পরে থাকেন, এক হাতে তিনি একটি গদা ধরে থাকে, যা দিয়ে তিনি কালো রঙের কোনো শত্রুকে পরাজিত করতে চলেছেন। অন্য হাত দিয়ে তার জিভ টেনে ধরেছে। কখনো কখনো সে মৃতদেহের উপরে বসে থাকে এবং কখনো কখনো তার মাথা থাকে একটি সারসের মতো, অথবা একটি সারস তার বাহে নয়। মাতঙ্গীর বিভিন্ন রূপ আছে। সাধারণত তিনি একজন সুন্দরী যুবতী, যার গায়ের রং কালো অথবা কৃষ্ণ। চাঁদ তার লম্বা চুলে শোভা পায় এবং তিনি রত্নখচিত সিংহাসনে বসেন। তিনি একটি সুন্দর পোশাক এবং ফুলের মালা পরেন। তার চার হাতে লাঠি, জাল, তরবারি এবং গদা রয়েছে। তার চোখ প্রেম দ্বারা মোহিত থাকে। ১০। কমলা হলেন সোনালী বর্ণের একজন সুন্দরী যুবতী। দুটি হাতি তার পাশে বসে, তার উপরে জলের কলসি ফেলে দেয়। যখন সে পদ্মের উপর বসে থাকে এবং তার হাতে পদ্ম থাকে, তিনি স্পষ্টতই দেবী লক্ষ্মীর একটি রূপ, যার একটি সাধারণ উপাধি হল কমলা বা কমল।